আজকে যে নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করেন, এই নোয়াখালীর কি আছেন? এই কুমিল্লাতে নোয়াখালীর সরকারি 32টা বিভাগীয় কার্যালয় আমাদের কুমিল্লাতে করতেছেন। নোয়াখালীতে কিছু নাই, বিভাগ কেন দিবে? অবহেলায় পাইতে পাইতে এই 100 বছরের অবহেলার কারণে আজকে আমরা বিভাগ বাস্তবায়ন হলে আমাদের সে অবহেলা দূর হবে। গ্রামের প্রতিবেশী দুই বাড়ির বাসিন্দাদের মধ্যে ঝগড়া হয়, ক্ষেত্র বিশেষে মারামারিও হয়। দ্বন্দ্ব হতে পারে এক পাড়ার সাথে অন্য পাড়ার কিংবা প্রতিবেশী দুই গ্রামের মধ্যে। তাই বলে প্রতিবেশী দুই জেলার মধ্যে দ্বন্দ্ব? কথার লড়াই থেকে শুরু করে এখন অনেক ক্ষেত্রে দুই জেলার মানুষের মুখ দেখা দেখিও বন্ধ। বলছি কুমিল্লা ও নোয়াখালীর কথা। দুটি জেলার বাসিন্দারাই চট্টগ্রাম থেকে বেরিয়ে স্বতন্ত্র বিভাগ গঠনের দাবি করছে, জানিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আন্দোলন। গোমতী পাড়ে যখন কুমিল্লা বিভাগ চাই স্লোগান, মেঘনা পাড়ে তখন আওয়াজ উঠেছে নোয়াখালী বিভাগ চাই, কখনো গানে কখনো প্রতিবাদে। সোশ্যাল মিডিয়াতেও চলছে নোয়াখালী কুমিল্লার কাঁদা ছোঁড়াছুড়ি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কুমিল্লার মানুষ নোয়াখালীতে কিংবা নোয়াখালীর মানুষ কুমিল্লার উপর দিয়ে যাওয়ার সময় হেনস্থার ঘটনা ঘটছে। অনেকে বলছে আপনারা শান্ত হন, আমরা শান্ত হতে পারি না, আমাদের রক্ত বয়েছে নোয়াখালীর মানুষের রক্ত, আমরা কিভাবে শান্ত হই? এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিভাগ হতে কেন এত মরিয়া কুমিল্লা ও নোয়াখালী? বিভাগ হলে লাভটাই বা কি? বিভাগ না হলে কি এমন ক্ষতি? নাকি বিভাগের দাবি নোয়াখালী ও কুমিল্লার মানুষের কাছে এখন নিছক প্রেস্টিজ ইস্যু? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরুতেই একটু বোঝা দরকার বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে বিভাগের কর্মপরিধি কেমন। কোনো একটি জেলা নতুন করে বিভাগীয় সদর হলে কি এমন বাড়তি সুবিধা পায়, কতটা উপকৃত হয় সেখানকার জনগণ? কোন প্রেক্ষাপটে সরকার নতুন বিভাগ করার সিদ্ধান্ত নেয়? এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ ভাঙার প্রয়োজনীয়তা কতটুকু? সেই আলোচনার শুরুতে বিদ্যমান বিভাগ কাঠামোটা জানা প্রয়োজন। দেশে এখন বিভাগ আছে 8টি, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 13টি জেলা অন্তর্ভুক্ত। দ্বিতীয় সর্বোচ্চ 11টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ। কুমিল্লার মানুষের চাওয়া ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর নিয়ে কুমিল্লা নামে আলাদা বিভাগ হোক, একটা সময় যেটি বৃহত্তর কুমিল্লার অন্তর্গত ছিল। আওয়ামী লীগ সরকার এই জেলাগুলো নিয়ে আলাদা বিভাগ করতে চেয়েছিল, নাম দিতে চেয়েছিল ময়নামতি, যার বিরোধিতা করে কুমিল্লাবাসী। বিপরীতে প্রাচীন জেলা হিসেবে বিভাগ হতে চায় নোয়াখালীও। সোশ্যাল মিডিয়ার নোয়াখালী বিভাগ চাই আন্দোলন এখন রাজপথে। নোয়াখালীর মানুষ কোনোভাবেই কুমিল্লা বিভাগে যুক্ত হতে চান না। নোয়াখালীতে প্রশাসনিক বিভাগ করে দেন, নোয়াখালীতে যদি বিমানবন্দর সিটি কর্পোরেশন হয়, তাহলে সারা বাংলাদেশের মধ্যে মডেল একটি বিভাগ হবে আমাদের নোয়াখালী। সরকার বিভাগ দেখ আর না দেখ, নির্দিষ্ট সময়ের পরে আমরা আমাদের চিঠিপত্রে জেলা কুমিল্লা নিজেরা লেখা শুরু করব, বিভাগ কুমিল্লা। বিশ্লেষকরা বলছেন, বিভাগ মূলত প্রশাসনের একটি তদারকি স্তর, যেখান থেকে জেলার সামগ্রিক সরকারি কর্মকাণ্ড দেখভাল করা হয়। রাজস্ব ও আপিল নিষ্পত্তির দু একটি বিষয় ছাড়া বিভাগীয় কমিশনার অফিসের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা নেই। তাই বিভাগ হলেই কুমিল্লা নোয়াখালী বিশেষ সুবিধা পাবে, এই ধারণা ভুল বলে মনে করছেন তারা। মূলত এটা সুপারভাইজারি ইউনিট, বুঝতে পেরেছেন? তো সুতরাং জনসাধারণ যদি মনে করে যে এখান থেকে তার কোনো উপকার হবে কোনো বিভাগের মাধ্যমে, এটা হলো পরোক্ষ, প্রত্যক্ষ না। পরোক্ষ সম্পর্ক হচ্ছে জেলা প্রশাসকের সাথে, তার চেয়ে বেশি সম্পর্ক হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পর্যায়ের যে অফিসগুলো আছে তার সাথে। এটা টোটালি পলিটিক্যাল কজ। আমি আমার জেলায় একটা ডিভিশন বানাবো, এটা কে বানাইছে? যে কুমিল্লা বিভাগ তৈরি করছে কিংবা নোয়াখালী বিভাগ তৈরি করছে এই কথাটাই তাদের কাছে আরও জরুরি। আবার আরেকটা আছে জনগণের ইস্যু, যে কুমিল্লাও জেলা ছিল, আমরাও জেলা ছিলাম, এখন আমরা তাদের অধীনে কেন যাব? সে যে কুমিল্লা জেলার অধীনে যাচ্ছে না, সে যাচ্ছে কুমিল্লা বিভাগের অধীনে, কিংবা সে নোয়াখালী জেলার অধীনে যাচ্ছে না, সে যাচ্ছে নোয়াখালী বিভাগের অধীনে, সেই চিন্তা তার মাথায় নেই।
আবেগতাড়িত হয়ে কিংবা রাজনৈতিক বিবেচনায় বিভাগ ঘোষণা করা উচিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এর সাথে সরকারের অর্থ সংস্থানের ইস্যুও জড়িত। নতুন বিভাগীয় সদরে সব সরকারি দপ্তরের অফিস বসাতে হয়, জমি অধিগ্রহণ, ভবন নির্মাণ, আরও অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হয়। নতুন বিভাগ হলে সাধারণ মানুষের যতটা না লাভ তার চেয়ে বেশি লাভ হয় প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদারদের, কারণ নতুন বিভাগ হলে বিভিন্ন দপ্তরের বিভাগীয় অফিসের জন্য জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ নিয়ে চলে হাজার হাজার কোটি টাকার সরকারি কাজ, যার লাভের অংশ যায় মুষ্টিমেয় কিছু প্রভাবশালীর পকেটে। কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন বিভাগীয় অফিসের প্রভাব খুবই নগণ্য। ময়মনসিংহ ডিভিশনের ময়মনসিংহ বিভাগ হয়েছে তো 4-5 জন কমিশনার তো বদলি হয়েছে, আরও বেশি। এখনও কিন্তু তারা এই জেলা পরিষদের একটা না কার একটা অফিসে করে, নিজস্ব ভবন কিংবা কিছুই করতে পারে না। নদীর ওই পারে, ব্রহ্মপুত্রের পূর্ব পারে অনেক জায়গা নিচ্ছে, কিন্তু এখনও বিল্ডিং টিল্ডিং এই একরই বোধ শেষ হয় না। এগুলো অনেক খরচের বিষয়। এখন এই আটটা বিভাগের পরেও যদি নতুন বিভাগ করতে হয়, এটা একটা স্টাডির ব্যাপার আছে, আসলে কতটুকু প্রয়োজন। এটা তো ইমোশনালি নেই, আর কিছু নাই। একটা বড় প্রশাসনিক ইউনিট হবে ফিল্ড লেভেলে। এই ইউনিটটাকে আপনার এই খরচটা এবং প্রয়োজনটা জাস্টিফাই করতে হবে। যারা চাহিদা কথা বলছেন তারা আশা করি ইমোশনালি নিচ্ছেন না, এটা নিলে সেটা ভুল হবে। চট্টগ্রামের ম্যাপটা যদি দেখেন তাহলে আমার মনে হয় যে এটা খুব দূরবর্তী কোনো একটা জায়গা, সেরকম না। মানে ইট ইজ অ্যালং সাইড দ্য মেন রোড নোয়াখালী, ইট ইজ ভেরি মাচ কানেক্টেড। কেমন মানুষের যাতায়াতের কথাও যদি বলেন, যাওয়ার সুযোগ সুবিধা। আর ওই যেটা বললাম যে বিভাগীয় ইউনিট তো অ্যাকচুয়ালি আপনার সরাসরি জনগণের সাথে ওইভাবে কানেক্টেড না, পরোক্ষভাবে কানেক্টেড। বিভাগ ঘোষণার দাবি নিয়ে কুমিল্লা ও নোয়াখালীবাসীর আন্দোলন আর আবেগকে শ্রদ্ধা জানান বিশ্লেষকরা। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে প্রতিবেশী 2 জেলার বৈরিতা দুঃখজনক বলেও মনে করছেন তারা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।